নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানী হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তা হলো কিমা পালাও। তার জন্য আমার লাগবে প্রথমেই পালং শাক, পেঁয়াজ, টমেটো, চিকেন, নুন, ধনে গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা, গরম মশলা গুঁড়ো, সাদা তেল এবং আদা রসুনের পেস্ট। আমি পেঁয়াজ এবং টমেটোটাকে পেস্ট বানিয়ে নেব এবং পালং শাক, কাঁচা লঙ্কা, ধনেপাতারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো পালং শাকের পেস্টটা বানানোর জন্য আমি প্রথমে পালং শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি কুকারে। সামান্য জল দিয়ে কুকারে সেদ্ধ করে নেব। মোটামুটি 2 সিটি দিলেই হবে। আমার পালং শাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবং চিকেনটা টুকরো করে নিয়েছি। এবার পালং শাকটাকে আমি সেদ্ধ করে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু পালং শাকের মধ্যে বালি থাকার সম্ভাবনা থাকে, তাই বন্ধুরা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং টমেটো এবং পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটি টমেটো, 2টি পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে প্রথমেই আমি সাদা তেল দেব। মোটামুটি 3 থেকে 4 চামচ সাদা তেল দিতে হবে। তেলটা ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবার মোটামুটি আমার তেল গরম হচ্ছে। আমার তেল এবার গরম হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে আমি যে টমেটো এবং পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা তেলের মধ্যে অ্যাড করে দেব। এবার আমি টমেটো এবং পেঁয়াজের পেস্টটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেবেন এবং ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে মিশিয়ে নেবেন। পেঁয়াজটাকে তেলের সাথে ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না অবধি পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সে গন্ধটা চলে না যায়। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি আস্তে আস্তে আমার এখানে যে পালং শাকের পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেই পালং শাকের পেস্টটা আমি দিয়ে দেব। এতে আছে 4টি কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং পালং শাক বাটা। পালং শাকটাকে ভালো করে দিয়ে নেওয়ার পরে ভালো করে পালং শাকটাকে পেঁয়াজ এবং টমেটোর সাথে মিশিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেবেন। এই রান্নাটা আপনারা বাড়িতে করুন বন্ধুরা, খুব ভালো লাগবে। এটা রুটি বা লুচির সাথে বা পরোটার সাথে খান, ভীষণ ভালো লাগে খেতে। রাত্রে ডিনার হিসেবে এই মেনুটা খুব ভালো। আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, ও এটা খেতে খুব ভালোবাসে বলে আমি মাঝে মাঝেই ডিনারে এটা বানাই এবং আমাদের বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করে। এবার মিশে গেছে মোটামুটি মশলাটা। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দেব এবং 1 চামচ মতো চিনি এখানে আমি অ্যাড করব। এই রান্নাটা একটু টক, ঝাল, মিষ্টি 3টে ফ্লেভারই থাকে, রান্নাটা খেতে খুব ভালো লাগে, তাই সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব। এবং তার সাথে আমি দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা পুরোটাই আস্তে আস্তে লো ফ্লেমে করবেন বন্ধুরা, কারণ লো ফ্লেমেই পুরো রান্নাটা হবে, না হলে কিন্তু তেল ছিটকে যাবে। এরপর আমার যখন এটা ভালো করে মিশে গেছে, এবার আমি এটাকে খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রান্না করব। মোটামুটি 10 মিনিট মতো চাপা দিয়ে 10 মিনিট মতো আমি এটাকে চাপা দিয়ে ভালো করে রান্না করব। এবার 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি বন্ধুরা।
দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আবার একটু ভালো করে মশলাটাকে নাড়িয়ে দিয়ে আমি আমার চিকেনের ছোট ছোট টুকরো করে রাখাগুলোকে মিশিয়ে দেব। রান্নাটা খেতে খুব ভালো হয়, আপনারা বানান বাড়িতে এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবার চিকেনের ছোট ছোট টুকরোগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি আবার মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব। হালকাভাবে আস্তে আস্তে মেশাতে হবে চিকেনটা। এবার আমি আবার খানিকক্ষণ একটু সেদ্ধ করার জন্য আবার একটা চাপা দিয়ে দেব। মোটামুটি 10 মিনিট রেখে আমি আবার ফিরে দিয়ে এসেছি, খুলে দিয়েছি ঢাকা। এবার দেখছেন আমার চিকেন কিন্তু অলমোস্ট পুরো মিশে গেছে আমার পালং শাকের সাথে, এবং দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু দেখে নেব যে আমার চিকেনগুলো কি সেদ্ধ হয়েছে ঠিকঠাক। দেখছি যে না, আর একটু সেদ্ধ হতে হবে, তাই আমি আবার আরেকটু কিছুক্ষণ চাপা দিয়ে আবার এটাকে একটু রান্না করে নেব। আবার ফিরে এসেছি 5 মিনিট বাদে। দেখছি আমার পালং শাক কিমা পালং কিন্তু ডান হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে রাত্রে বানিয়ে খান এবং আমাকে জানাবেন কেমন লাগলো। পাশে থাকবেন, আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।